ফ্রিল্যান্সিং এ আমরা অনেকেই মনে করি ক্লায়েন্ট থেকে টাকা পাওয়া অনেক ঝামেলার বা কিভাবে এটা কাজ করে, বাংলাদেশ থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট থেকে টাকা নেই বা এক্সাক্ট মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্ট থেকে টাকা নিতে হয়। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি আমার ক্লায়েন্ট থেকে পেমেন্ট নিয়ে থাকি। অ্যান্ড যেহেতু আমি ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমার পার্মানেন্ট ক্লায়েন্ট অ্যান্ড তাদের সাথে আমি আউটরিচের মাধ্যমে কানেক্ট হয়েছি, তো তাদের কাছ থেকে আমি বাংলাদেশ থেকে কিভাবে কিসের মাধ্যমে টাকা এনে থাকি, তো ওইটা নিয়ে আজকের ভিডিও। সো চলেন স্টার্ট করা যাক। ফ্রিল্যান্সিং এর পেমেন্ট দুইটা মাধ্যমে আসে, একটা হলো মার্কেট প্লেস। এখন আপনারা যারা নতুন, একবারে মার্কেট প্লেস সম্পর্কে ধারণা নাই, মার্কেট প্লেস হলো কি? মার্কেট প্লেস হলো যে ফাইবার, আপওয়ার্ক, এইখানে ক্লায়েন্ট বা যারা আমরা ফ্রিল্যান্সার ওদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ক্লায়েন্টদেরকেও সেমভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তারপর ওই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অর্ডার নিয়ে থাকি। ধরেন ফাইবার কিংবা আপওয়ার্ক, ফাইবারে আপনাকে ক্লায়েন্ট মেসেজ দিবে কিংবা অর্ডার দিবে, আপওয়ার্কে আপনি জবে অ্যাপ্লাই করবেন, দেন ওইভাবে কাজ নেবেন অ্যান্ড সব কিছু লেখা থাকবে এত ডলার। ফাইবারও আপনি একটা কথা বলে কিংবা আপনার গিগের মাধ্যমে আপনার গিগে আপনার বাজেট বা প্রাইস লেখা থাকবে। অ্যান্ড মার্কেট প্লেসে ওই রকমভাবেই কাজ করে। মার্কেট প্লেসে ওইখানে ক্লায়েন্ট থেকে অর্ডার নেয়, অর্ডার নেওয়ার পর আপনি যখন ক্লায়েন্টকে আপনার ডেলিভারি দিবেন, আপনার কাজটা যখন ডেলিভারি দিবেন তখনই আপনার পেমেন্টটা অটোমেটিকলি চলে আসে। আর ক্লায়েন্ট আগে থেকেই পে করে রাখে, ফাইবার কিংবা আপওয়ার্ক এগুলো সব কিছু মেনটেন করে। কিন্তু মার্কেট প্লেসের বাইরে কিভাবে, ধরেন আমি একটা ক্লায়েন্টকে ফাইন্ডিং করলাম ইউটিউব কিংবা লিঙ্কডইন কিংবা অনেক সোশ্যাল মিডিয়া থেকে, দেন তাকে আমি আউটরিচ করলাম। এখন আমি তার কাছ থেকে কিভাবে পেমেন্ট নেই? আমরা অনেকে মনে করি বাংলাদেশ থেকে এটা অনেক ঝামেলা। হ্যাঁ, আমি নিজেও জানি অনেক ঝামেলা, আমি জানি, আমি মানি যে বাংলাদেশ থেকে পেমেন্ট নেওয়া অনেক ঝামেলা অ্যান্ড এটা অনেক কষ্টসাধ্য অ্যান্ড অনেক হ্যাসেল। তো ওইটারই আবার এত বেশি হ্যাসেল যে তেমনও না, এটার অনেক সমাধান বের হয়ে গেছে 2025। আগে অনেক কিছু ছিল না, এখন অনেক কিছু সলভ হয়ে গেছে। যেমন আমি যদি বলি, আমরা ক্লায়েন্ট থেকে যেমন পেপালে একটা ইনভয়েস পাঠালে ক্লায়েন্ট ইজিলি ওইটাতে ফর্ম ফিল আপ করে, যেমন ক্লায়েন্টের নাম এবং পেমেন্ট দিয়ে দিতে পারে ইজিলি। তেমন এখনও অনেকগুলো অ্যাপস বের হয়েছে বাংলাদেশে যেগুলো অ্যাভেলেবেল, ওইটার মাধ্যমে আপনি উইদাউট চার্জ ক্লায়েন্ট থেকে পেমেন্টগুলো নিতে পারবেন। সো আজকে আমি আপনাদেরকে 5টা পেমেন্ট মেথড বলবো যেটার মাধ্যমে আপনি ক্লায়েন্ট থেকে ইজিলি পেমেন্ট নিতে পারবেন অ্যান্ড অনেকগুলো উইদাউট চার্জ, আবার অনেকগুলোতে চার্জ আছে। এই ক্ষেত্রে সবার প্রথমে আমি উইদাউট চার্জের লিস্টে রাখবো ট্যাপ সেন্ড, যেটা আমি অনেক বেশি ইউজ করি। ইউজ করতে বলতে হলে এইটা আপনাকে, আপনার যে ক্লায়েন্ট, আপনি যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন মার্কেট প্লেসের বাইরে, তখন তাকে কনভিন্স করতে হবে আমি আপনাকে একটা পেমেন্ট মেথড বলবো। তারা প্রথমেই আপনাকে জিজ্ঞেস করবে পেমেন্টটা কীভাবে নেবেন। সো তখন আপনি বলবেন আমি আপনাকে একটা পেমেন্ট মেথড বলবো, ওইটার মাধ্যমে আপনি উইথাউট চার্জ আপনি পেমেন্ট করতে পারবেন আমাকে অ্যান্ড ইনস্ট্যান্টলি আমার কাছে ওইটা চলে আসবে। সো এইভাবে আপনাকে আপনার ক্লায়েন্টকে ট্যাপ সেন্ড ইউজ করতে হলে, ট্যাপ এই ভিডিওর স্পন্সর না, বাট ট্যাপ আমি সব ক্লায়েন্ট থেকে ট্যাপের মাধ্যমে নিচ্ছি। বাট কিছু কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে ট্যাপ ওরা ইউজ করতে চায় না, তখন অন্যান্যগুলো ইউজ করি বা ইনভয়েসগুলো ইউজ করি। তো ট্যাপের মাধ্যমে ক্লায়েন্ট ইজিলি আপনাকে টাকা দিতে পারবে অ্যান্ড ট্যাপ আপনার নিজের ক্রিয়েট করা লাগবে না। আপনার ক্লায়েন্ট জিমেইল কিংবা তার এনআইডি কিংবা পাসপোর্ট দিয়ে লগ ইন করবে ক্লায়েন্টের দেশ থেকে, দেন আপনার কিছুই করতে পারেন। আপনাকে তার শুধু ব্যাংকে নিলে ব্যাংক ডকুমেন্টস দিতে হবে, বিকাশ কিংবা নগদের নিতে হলে বিকাশ কিংবা নগদের ডিটেলস দিবেন অ্যান্ড ইজিলি সে আপনাকে টাকা পাঠিয়ে দিতে পারবে ট্যাপ সেন্ডের মাধ্যমে। অ্যান্ড নেক্সটে আমরা যেটা রাখবো এটা হলো বাংলাদেশে একদমই নিউ আসছে যেটা, ওইটা হলো এনসেভ একটা অ্যাপস যেটার মাধ্যমে আপনি ইজিলি ইনভয়েস পাঠাতে পারবেন। এটা পেওনিয়ারের মতো কাজ করে, তবে এনসেভে আপনি যদি কোনো ক্লায়েন্ট থেকে টাকা নিতে যান তবে আপনার $1.95 কাটবে প্রতি ট্রানজেকশনে। তবুও আপনার ইনস্ট্যান্টলি চলে আসবে আপনার এনসেভ অ্যাকাউন্টে। ওইখান থেকে আপনি যখন উইথড্র দিবেন আপনার ব্যাংকে, ওইটা ইজিলি 3 দিনের ভিতর আপনার ব্যাংকে চলে আসবে। অ্যান্ড আমি জানি না এটা কতদিন ধরে কাজ করবে, বিকজ আমরা জানি এর আগে একটা অ্যাপস ছিল এলিভেট পে, ওইটাও অনেক ভালো কাজ করতো, সেম ওয়ে ছিল। বাট একটা সময় ওরা
বাংলাদেশে আর সার্ভিস দেয় নাই, এইটাও কতদিন সার্ভিস দেবে আমার জানা নেই। সো এনসেভের মাধ্যমে আপনি ইজিলি একটা ইনভয়েস পাঠাতে পারবেন আপনার ক্লায়েন্টকে। তো ওই ইনভয়েসটা আপনি ক্লায়েন্টকে পাঠিয়ে দিলে সে অ্যাপেল পে কিংবা তার কার্ডের মাধ্যমে কিংবা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সে আপনাকে পেমেন্ট করতে পারবে, অ্যান্ড ওইটা আপনাকে $1.95 আপনার কাটবে পার ট্রানজেকশনে। 3 নম্বরে আমি যেটা রাখবো ওইটা হলো পেওনিয়ার। তবে পেওনিয়ারের ক্ষেত্রে আরেকটা জিনিস একটু প্রবলেম ফেস করতে হয়, ওটা হলো আপনি যদি পেওনিয়ার থেকে আপনাকে 5টা ব্যাংক অ্যাকাউন্ট দিবে, এখন আপনি ওই 5টা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন, তবে আবার আপনি ইনভয়েসও পাঠাতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার একটা চার্জ কাটবে, অ্যান্ড দ্বিতীয়ত আপনি যে ইনভয়েস পাঠাবেন তখন ক্লায়েন্ট যদি তার বিজনেস ধরেন আমাদের সেভিংস কিংবা নর্মাল ব্যাংক অ্যাকাউন্ট যেমন হয় সেভিংস অ্যাকাউন্ট, তো ওইভাবে বিজনেস অ্যাকাউন্টও হয়, ওই রকমভাবে ক্লায়েন্টের বিজনেস অ্যাকাউন্ট হলেই শুধু আপনাকে এই ইনভয়েসের মাধ্যমে পেমেন্টগুলো পাঠাতে পারবে। সো পেওনিয়ারও আপনি ইউজ করতে পারবেন, কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্টেরই আপনারা জানেন যারা বিজনেস নিয়ে কাজ করে তাদের বিজনেস অ্যাকাউন্টই থাকবে। সো ইজিলি ইনভয়েস পাঠালে ওইটার মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারবেন। 4 নম্বরে আমি যেটা রাখবো ওইটা হলো রেমিটলি আমার একটু আগে রাখা উচিত ছিল, বাট আমি 4 নম্বরে রাখছি। এইটা অনেক বেশি কাজ করবে, কারণ রেমিটলি এমন একটা অ্যাপস, এইটার মাধ্যমে আপনাকে ক্লায়েন্টের কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না, কোনো কিছু করতে হবে না, জাস্ট ওয়েবসাইটে কিংবা ক্রোম কিংবা সাফারিতে ঢুকবে ক্লায়েন্ট ইজিলি, দেন রেমিটলি সার্চ করবে, দেন আপনার যে ডকুমেন্টস আপনি যদি বিকাশে নিতে চান বিকাশে দিবে, তবে ওইটাতেও আপনার একটা চার্জ কাটবে যদি ব্যাংকে দেয়, কিন্তু বিকাশে দিলে আপনি ফ্রিলি আপনার ক্লায়েন্ট থেকে টাকা রিসিভ করতে পারবেন। সো এইটা অনেক ভালো কাজ করে রেমিটলি। আর আরেকটা 5 নম্বরে যেটা রাখবো যেটা হলো জুম। এটা হলো পেপ্যালের একটা সেকেন্ড ভার্সনের মতো আসছিল বাংলাদেশে। এইটার মাধ্যমে আপনার ক্লায়েন্ট পেপ্যাল অ্যাকাউন্ট দিয়ে আর কি সেমভাবে আপনার ক্লায়েন্ট একটা জুম অ্যাপস ডাউনলোড করতে হবে, এটা XOOM এইরকম জুম। তো ওই অ্যাপসটা ডাউনলোড করার পর ক্লায়েন্ট আপনাকে পেপ্যালের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে পারবে। আপনাকে কিছু ডিটেলস দিতে হবে, ব্যাংক ডিটেলস, এইগুলো দিলেই আপনাকে পেমেন্ট দিতে হবে। সো এইটাই হলো আমরা কিভাবে ক্লায়েন্ট থেকে পেমেন্ট নিয়ে থাকি। আমি যদি আপনাকে স্ক্রিনে দেখাই আমার ক্লায়েন্ট থেকে আমি কিভাবে পেমেন্টগুলো নিয়ে থাকি। সো আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব, অ্যান্ড আপনারা দেখতে পারতেছেন এইটা আমার একটা ক্লায়েন্ট, এইখানে আরও ক্লায়েন্ট আছে। সো এক একজনের কাছ থেকে এক একভাবে নিয়ে থাকি। যেমন এই একটা ক্লায়েন্ট, এর কাছ থেকে আমি এনসেভ দিয়ে নিয়েছি একবার, অ্যান্ড এনসেভেও কীভাবে নেবেন ওইটাও আমি আপনাদেরকে দেখাবো একটু পর। তো সর্বপ্রথম আমরা এই ক্লায়েন্টেরটা দেখি, এই ক্লায়েন্ট আমাদেরকে কিসের মাধ্যমে পেমেন্ট করে। সো এই ক্লায়েন্ট থেকে আমি বেসিক্যালি নিয়ে থাকি পেমেন্টগুলা ট্যাপ সেন্ডের মাধ্যমে, অ্যান্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ সেন্ডে সে যে আমাকে পাঠিয়েছে ডেলিভারি রিসিট দিয়েছে যে $100, অ্যান্ড আপনারা যদি একটু লক্ষ্য করেন এইখানে ট্রান্সফার চার্জ আপনারা দেখতে পাচ্ছেন 0, অ্যান্ড $100 সে আমাকে ট্যাপ সেন্ডের মাধ্যমে পাঠিয়েছে, অ্যান্ড এই ক্লায়েন্টও আমাকে ট্যাপ সেন্ডের মাধ্যমে টাকাগুলো পাঠায়, আর এই ক্লায়েন্ট আমাকে এনসেভের মাধ্যমে টাকা পাঠায়। ওইটা আমি দেখাই কিভাবে। আপনারা এটা আমার মোবাইলে আছে, এনসেভ মূলত একটা অ্যাপস। সো এইটা আমি আপনাদেরকে স্ক্রিনশট দেবো বিকজ এটা আমার মোবাইল দিয়ে শ্যুট হচ্ছে, তো দ্যাটস ওয়াই আমি মোবাইলে দেখাতে পারতেছি না। সো এইটাও ইজি, আপনারা এনসেভে রিসিভ মানি এরকম একটা অপশন থাকবে আই থিঙ্ক। তো ওইখানে ক্লিক করার পর আপনারা কত ডলার রিসিভ করতে চান, ফার্স্টে আপনার ক্লায়েন্ট কোন দেশে থাকে ওইটা সিলেক্ট করতে হবে, দেন ক্লায়েন্টের একটা ইমেইল লিখতে হবে। এটা আগে ছিল না, এখন দেখছি এটা ইমেইল লিখতে হয়। সো ক্লায়েন্টের যে কোনো একটা ইমেল দিয়ে দিলে তো ওই ইমেলে অটোমেটিকলি আপনি যখন ইনভয়েসটা বানাবেন ওইটা চলে যাবে। সো একটা ইমেল লিখতে হয়, আর কোন দেশে থাকে ওইটা লিখতে হয়, আর কত ডলার রিসিভ করবেন ওইটা দিয়েই আপনি একটা ক্রিয়েট পেমেন্ট লিঙ্ক বানিয়ে ফেলতে পারবেন, অ্যান্ড ওই লিঙ্কটা ক্লায়েন্টকে পাঠালে ক্লায়েন্ট ওইটা ফিল আপ করে আপনাকে পেমেন্ট করে দিতে পারবে ইজিলি। সো এইভাবেই আমি ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিয়ে থাকি মার্কেট প্লেসের বাইরে। If you like this video, don't forget to share and subscribe this channel, and সবাই কমেন্টে লিখে যাবেন নেক্সট কোন ভিডিওটা বানাবো, and thank you everyone.